আচ্ছা তানিশা, তোমার কি ইচ্ছা করে না সারাটা দিন আমার স্পর্শের মধ্যে ডুবা থাকতে? করে তো, সারাক্ষণ ডুবা থাকতে ইচ্ছা করে। আমার মন চায় সারা জীবন তোমার বুকে মাথা রেখা কাটায় দিতে। তাহলে কবে আসবে আমার কাছে? সেদিন তুমি আমারে তোমার ঘরের বউ করে নিয়ে যাইবা। আমি তো তোমার আজকেই বিয়ে করে ঘরে বউ হিসেবে নিয়ে যেতে চাই। আমি আব্বা আম্মার লগে কথা কইয়া তোমার আব্বার কাছে তোমার বিয়ার প্রস্তাব দিয়ে পাঠাই। কিন্তু আমার তো অনেক ভয় হয়। কি আর ভয়? আমি সামান্য একজন সুইপারের মেয়ে। তোমার আব্বার তো অনেক ক্ষমতা। তোমার আব্বা আম্মা যদি আমারে তোমার বউ হিসেবে মাইনা না লয়, এই দুশ্চিন্তাগুলা তুমি আমার উপরে ছেড়ে দাও। আকাশের সূর্য যদি সত্যি না থাকে তাহলে তোমার আমার ভালোবাসা সত্যি। আমি যদি বাইসা থাকি দুনিয়াতে তাহলে শুধুমাত্র তোমারে নিয়ে বাঁচব। তাই জানো তানিশা, তোমার ছাড়া একটা মুহূর্ত আমি বাইসা থাকতে পারবো না। আমিও তোমার ছাড়া বাঁচব না। সুইপারের মাইয়া, তুই এত বড় সাহস, তুই আমার ছেলের সাথে মেলামেশা করস? তোর তো একটা ব্যবস্থা করাই লাগে। সেলিম মিয়া, মায়াডারে কি আল্লাহর নামে রাস্তায় ছাইরা দিছো যাতে কোনো বড় লোক বাপের ছেলেরে পটাইতে পারে, আর তুমি ফকির থেকে ডাইরেক্ট কোটিপতি হয়ে যাবে? এইসব আপনি কি করতেছেন মিয়া ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝার অভিনয় করলে বুঝবা কেমনে? মিয়া ভাই, অপরাধ নেন না, আসলে কি হয়েছে একটু আমরা খুলে কোন তো। তোমার মাইয়া আমার ভোলা ভালা পোলাটারে পটাইয়া তারে বিয়া করার ধান্দা করতেছে। কি রে মা, মিয়া ভাই যা কইতেছে তা কি সত্য? না আব্বা, আমি রকির দিকে বদনজর দেইনি। আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, বিয়া করতে চাই। সেলিম, তোমার মায়েরা থামাও। এইসব ভালোবাসাবাসি হয় সমানে সমানে, ফকিন্নির স্বার্থে রাজার হয় না। কিন্তু চাচা, অনেক রাজার ছেলে আছে না সাধারণ প্রজার মাইয়ার প্রেমে পড়া রাজপ্রাসাদ ছাড়ছে, এই ইতিহাসও কিন্তু আছে। আমি তো রকিরে ভালোবাসছি, কোনো অপরাধ তো করি নাই। সেলিম, সেরা খাতা শুয়া লাখ টাকার স্বপ্ন দেখোস, তোর মায়েরারে থামা, নাইলে শেখর সহ গাছটার উপরে ফেলতে 3 দিনও সময় লাগবে না, কথাটা মাথায় রাখো। মা, ওরা বড় লোক, খুব শক্তিশালী মা, অগ ক্ষমতা লোক আমরা পারবো না। কিন্তু আব্বা মুখ বন্ধ করে রাখলে সারা জীবন তো এই ধারায় অব্যাহত থাকবো। থাকলে থাকবো, তাই বলে অগলোকে লাগতে পারবো না। কেন আব্বা, আমরা গরিব বলে কেন ভালোবাসা কোনো অধিকার নাই? আল্লাহ তাআলা আমগরে গরিব করে জন্ম দিল কেন? যখন গরিব করে জন্ম দিছে তাহলে আমগো মধ্যে সাথ আল্লাহ ভালোবাসার অনুমতি দিল কেন? এইসব যদি না দিত তাহলে তার আমি রকিরে ভালোবাসতাম না।
হয়েছে? তুমি এরকম হাঁপাইতেছো কেন? শান্ত হও, শান্ত হও, মানে বলো। তোমার আব্বা আমগো ভালোবাসার কথা চাই না গেছে। আমগো বাড়িতে যায়া আমার আব্বারে অনেক বাজে বাজে কথা কইছে। কি কইছে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর অপরাধে আমগো মাইরা ফেলার হুমকি দিচ্ছে। আর কইছে আমি যেন কোনোদিন তোমার দিকে ফিরা না থাকি। আব্বা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এবার আমিও আব্বারে সাইরা কথা বলবো না, তুমি দেখো। আল্লাহ দোহাই লাগে, তুমি আব্বার লগে কোনো ঝামেলা করো না। ঝামেলা না করে তো কোনো উপায় নাই। আমার আব্বা আমার হবু বউ আর হবু শ্বশুরের লগে অন্যায়ভাবে বাজে ব্যবহার করছে, এটা তো আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছি না। সে তো ঠিকই কইছে, আমি সামান্য একটা সোয়েপারের মাইয়া, কারখানাতে কাজ করি। তারপরও তোমার মতো রাজপুত্রের লোকে সম্পর্ক করছি, ভুলে তো করছি। কি ভুল করছো তুমি? তুমি কারখানায় কাজ করো, এটা কি কোনো অন্যায়? একজন সুইপারের ঘরে তোমার জন্ম হয়েছে, এটা কি কোনো অন্যায়? কোথাও লেখা আছে যে সুইপারের ঘরে জন্ম নেওয়া যাবে না, কারখানায় কাজ করা যাবে না? যদি তোমার কোনো অন্যায় নাই থাকে, কোনো অপরাধ না করে থাকো তুমি, তোমার কি ঘরে ভালো লাগতে পারে না? তোমার কি ঘরে ভালোবাসার কোনো অধিকার নাই? থাকলে তো তোমার আব্বার এইসব কইতে পারতো না। আজকে আমার সুম্মা আমার আব্বার চোখের পানি ঝরছে, জানো? আমার দিকে না ফেল ফেলায় তাকাইছিল। আমি আমার আব্বার চোখের পানি মুছাও দিতে পারি নাই। তুমি এগুলো নিয়ে কোনো দোষ চিন্তা করো না, যা করা লাগে সব আমি করতেছি, ঠিক আছে? তুমি কি করতে চাইতেছো? আমি আমার আব্বার লগে সরাসরি কথা বলবো। আমি কি ছোট একটা বাচ্চা? আমি বড় হয়েছি না? আমার বয়স হয়েছে না? কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো কি আমার পরিস্থিতি হয়েছে না? আমি এই কথাগুলো সরাসরি আমার আব্বারে জিজ্ঞাসা করবো, কেন সে তার মতামত আমার উপর চাপাই দিতে চায়। আমার না অনেক ভয় লাগতেছে। তুমি সব কিছু খাওয়ার পরে যদি তোমার আব্বা আরো রাইগা যায়, তখন কি হইব? তুমি কেন বুঝতে পারতেছো না তানিশা? আমগোর এখন ভয় পাইলে চলবো না। আমরা একজন আরেকজনের ভালোবাসছি না? ভয় পাইলে কি ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটান যাইব? অনেক সমস্যা হইব, অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু আসবো, কিন্তু কোনোভাবে আমরা একজন একজনের হাত ছাড়বো না। পুরা দুনিয়া পুরা সমাজ সব কিছু একদিকে, তুমি আর আমি আরেকদিকে। আমি কোনোভাবে তোমার কষ্ট পাইতে দেব না। আমি তোমার হাত ছুঁইয়া তোমার কথা দিতেছি, যেমনে হোক আমি তোমারই বিয়ে করবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও। আব্বা, আব্বা আপনি কই? কি হয়েছে? এরকম গরুর মতো চেঁচাচ্ছিস কেন? আব্বার কথাবার্তার সাইজ দেখছো আম্মা? আমি যদি গরু হই তাহলে উনার পরিচয়টা কি দাঁড়ায়? একদম বাজে কথা বলবি না। আর বাপের মুখে মুখে তর্ক করার সাহস তোর কে দিচ্ছে? হ্যাঁ, তুমি জানো আব্বা তানিশার বাবারে কি বলছে? হ্যাঁ আমি বলছি, ও যেন তোর সাথে মেলামেশা না করে। তুমি কোন সাহসে তানিশার এই কথাগুলো বলতে গেলা? কারণ আমি চাই না কারখানায় কাজ করা কোনো সুইপারের মেয়ের সাথে তুই চলাফেরা করিস। তাইলে আমার এই কথাটাও কান খুইলা ভালো মতো শুনে রাখো আব্বা। তানিশা আমার বউ হইয়া এই বাড়িতে আসবে। একটা থাপ্পড় দিয়া তোর গালের দাঁত সব ফেলাই দিবি, বেয়াদব জানি কোথাকার। কেন আমি বেয়াদবির কি করছি আম্মা? তুই আমাদের একমাত্র ছেলে, টাকা পয়সা জমি জিরাত আমাদের কি কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, আর একটি মানুষেরও তো এরকম টাকা পয়সা জমি জিরাত কিছু নাই। তোর যদি বিয়ে করতেই হয় তাহলে তো একটা অবস্থাশীল মেয়ে দেখে তোকে বিয়ে করাবো। আম্মা বিয়েটাকে একটা পুতুল খেলা? মন চাইলো খেললাম, মন চাইলো খেলা বন্ধ করে দিলাম। তুই কি বলতে চাচ্ছিস? আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি তারেই বিয়ে করব। এবার সে জমিদারের মেয়ে হোক, সে সুইপারের মেয়ে হোক, সে ফকিরের মেয়ে হোক, আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ, তানিশা তো দূরের কথা, আজকে থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। কেন আমার এই বাড়িতে জায়গা থাকবো না কেন?
আমি আমার বাপ মার একমাত্র সন্তান, একমাত্র ছেলে, এই বাড়ির উপরে আমার ঔরজাত অধিকার। আমি বাড়িতেই আসবো। শোনো রকির মা, তোমার ছেলের এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাইতে বলো, নাহলে কিন্তু আমি গলাটা মেরে ফেলবো। তোমরা একটু মাথা ঠান্ডা করো না, হাতাহাতি মারামারি করে তো তোমরা মাথা ফাটাই ফেলবে একজন আরেকজনের। আমারে মাথা ঠান্ডা করার কথা বলো না আম্মা, আমার মাথা অনেক ঠান্ডা আছে। আমি যা কিছু বলতাছি ঠান্ডা মাথায় বলতাছি। তানিশারে বিয়া কইরা আমি এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসবো। আমি দেখি আমার একটা আটকায়। বাবা বাবা, আমাদের কথাটা শোন, তুই এরকম করিস না। তুই যদি একটা কারখানায় চাকরি করো, সুইপারের মেয়েরে বিয়ে করস, তাহলে তো তোর বাবার মান সম্মান কিছুই থাকবো না। যে নিজের ইজ্জত নিজে ঠিক রাখতে পারে না, তার ইজ্জত আমি কেমনে ঠিক রাখবো? রকি, মানুষে না মানুষ হিসেবে মূল্যায়ন করতে শেখো। এই যে বারবার টাকা পয়সা জমি জমা সম্পত্তির কথা বলতেছো না, এগুলা কিন্তু আজকে আছে, কালকে আল্লাহ চাইলে আবার নিয়ে যাইব। এগুলার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু মানুষ থাকবো, মানুষের সম্পর্ক থাকবো, সম্পর্কটারে মূল্যায়ন করতে শেখো। আমি আমার বউ কইরা তানিশারে এই বাড়িতে নিয়ে আসমু, তারে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। আরো আদর করো ছেলেকে, আদর দিয়ে তো মাথায় তুলছো, এখন তোমার ছেলে আমাকে জ্ঞান দিয়ে গেল। সবই তো শুনলেন, এখন তানিশারে বিয়া করা ছাড়া আর তো কোনো উপায় নাই। কিন্তু আর কোনো কিন্তু নাই তানিশার, জীবন একটাই। আমার এই জীবনে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তারপরও আমার মনে হইতেছে তুমি অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিতেছো। আর একটু ভাবা যায় না? আর কত ভাবমু? যত এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করি, ফলাফল তো একটাই আসবো, তোমার বিয়া করা ছাড়া আর কোনো সমাধান আসবো না। বাজান গো, আমার মায়াটা জন্মের কদিন পর আর মা মরে গেছিল। আমি তারে কোলে পিঠে করে বড় করছি, মানুষ করছি। আর কইতে পারো আমি ওর বাপ, আমি ওর মা। আমি আমার মায়ের চোখের পানি সহ্য করতে পারবো না বাজান। আপনি এটা নিয়ে একদম দুশ্চিন্তা করেন না। আমি বাইসা থাকতে তানিশার কোনো ক্ষতি হইতে দিব না। আমি আপনার মাইয়ারে আপনি যে যত্নে রাখছেন, আমার কাছে তার যত্ন তার থেকে কম হবে না। তোমার ভালোবাসা লইয়া আমার কোনো অভিযোগ নাই বাজান। আমি খালি চাই যে আমার মায়েরটা সুখে থাকুক। তানিশার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। যতক্ষণ আমার জীবন আছে, আমি তানিশার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিব না। এতটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। সবই তো বুঝলাম বাজান, কিন্তু তোমার আব্বা তো একটু কড়া মানুষ, খুবই রাগী। এলাকার মানুষ তারা যেমন সম্মান করে তেমন ডরায়ও। আব্বার বিষয়টা নিয়ে আপনি একদমই দুশ্চিন্তা করেন না। আমার আব্বার আগে মানুষ, এই কথা সত্য, কিন্তু আমিও তার সন্তান। আমার শরীরে আমার আব্বার রক্ত। আপনি এইসব চিন্তা ভাবনা বাদ দেন, দিয়ে আপনি আমাদের বিয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমরা বিয়া করতে চাই। আব্বা আম্মার লোকে আরেকবার কথা কইলে হয় না? কথা কমও তো, আব্বা আম্মারে বুঝাই বলবো সব কিছু। তারা যেন সুন্দর মতো বিয়াটা মাইনা নেয়, তারা যেন সসম্মানে তোমারে তাদের একমাত্র ছেলের বউ হিসাবে বাড়িতে তুলে। এরা যেন সর্বোচ্চ চেষ্টা আমি করবো, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবো না। কিন্তু তারা যদি না মাইনা নেয়, আমি তো চুপ করে বসে থাকবো না। আচ্ছা, আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম রিয়াসা।
আপনারা এইখানে, আমি অন্যদিকে খুঁজতেছিলাম। ওই ফকিরের বাচ্চা, তুই আমার বিয়াই করা সাহস করে পেলি? তুই ভুলে গেছস তুই যে সুপার? আমার পোলাটার গলায় যে তোর মায়াটারে ঝুলাই দিছিস না, এই কথা আমি সারা জীবন মনে রাখো। আচ্ছা, আসল ভালোবাসা তো অপরাধ না। এরপরে যদি কোনো শাস্তি দিতে চান তাহলে আমার দেন, আমার মেয়েটার কিছু করেন। আরে বাপ রে বাপ, নাটক করো না। কেমনে বুড়ো লোকের পয়সা হাতায় নেওয়ার লাগে এটা তো খুব ভালো করে তোমাকে জানা আছে। আব্বা কিছু হয়েছে নাকি? না বাবা, কিছু হয় নাই। বাবা, ওই তোমার বাবার সাথে একটু কথা করতেছে, আজকে আনন্দের দিন তো। জি জি, ঠিক আছে, আপনারা কথা বলেন, মিলিস তো দরকার। একটা বন গরু জন্ম দিছিলাম, এই জন্য আজকা এই দিন দেখা লাগতেছে আমার। তুমি এনে খাড়াই খাড়াইয়া এই সুইপারের কথা কেন শুনতেছো? হ্যাঁ, এই সুইপারের লগে কথা কইলে জানো না আমাগো নিজে মান সম্মান যাইবো। চলো চলো। জানি আপনারা আমার মন থেকে মানতে পারতেছেন না, কিন্তু আমি এটাও জানি আমি আমার ভালোবাসা দিয়ে আপনাকে মন জয় করব। আব্বা এনে জানেন, ওই ফকিরের বাচ্চা, তোর বাপ হলো সুইপার আর তুই করস গার্বেজ কারখানায় কাম। তোর হাতের চা আমি খাবো, তুই ভাবলি কেমনে? আব্বা আমি কারখানায় কাজ করি, অন্যায় কিছু তো করি না, চুরি চিন্তাই তো করি না। আমি সুইপারের ঘরে জন্মাইছি, এটা কি আমার অপরাধ? আপনি যেমন মানুষ, একজন সুইপারও তো মানুষ। ওই ছোট লোকের বাচ্চা, এখন তোর কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হইব? ভালো মন্দ শিখতে হইব, কার সাথে কিরকম ব্যবহার করতে হয়। কি হইছে? হায় 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 হায়, আমার এত শখের কাপটা তুই ভাঙা ফেলাইলি। হেই, তুই কি বউ নাকি কাল সাপ? হ্যাঁ, শ্বশুরের চা চাইছে দেখা চায়ের কাপ তুই এরকম করে ছুঁড়ে মারছস। আমার কি কইতাছেন? আমি তো সব সব কইতাছি, ফকিন্নির বাচ্চা। এই, তোর বাপ মা শিখায় নাই শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আম্মা আপনি আমার ভুল বুঝতেছেন। কি হয়েছে? তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আল্লাহ গো আল্লাহ, তোরা আমি কি কমো বা, তুই নিজের চোখেই দেখ। আরে তুই তো বউ বিয়া করে আনস নাই, আনছস একটা কাল সাপ বিয়া করা। বিয়ার 2 দিন হইতে পারে নাই, তোর বাপ একটু চা চাইছে, দেখ চায়ের কাপটা কেমনে তার সামনে এনে ছুঁড়া ভাইয়া ফেলছে। আনিশা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাপের সাথে এত বড় একটা বেয়াদবি করছো? কেমনে পারলা তুমি? আমি এমন কিছুই করি নাই। চুপ, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার বাপের সাথে যে এত বড় বেয়াদবি করছো, তারপরে যে সে তোমার কিছু বলতেছে না, এটাই অনেক বড় ব্যাপার। তাড়াতাড়ি তার পায়ে ধরো, পায়ে ধইরা মাফ চাও আমার বাপের কাছে। তুমিও আমার ভুল বুঝতেছো। আমার বাপের সাথে এত বড় একটা বেয়াদবি করছো, আমার মা আসছে তার সাথে তর্ক করতেছো, আমি বলছি আমার বাপের পায়ে ধরে তার কথা শুনতেছো না তুমি? আর এই ফকিন্নির বাচ্চা মাপ চাইবো, জীবনও চাইবো না। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, এই তুই এখন পর্যন্ত খাড়াই রইছস কেন? হ্যাঁ, যা আমাকে চোখের সামনে থেকে দূর হ। এই দাঁড়াও। এই আচ্ছা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি এই যে ঢং দেখাইতে গিয়া তুমি আমার শখের কাপটা ভেঙে ফেলাইছো। হ্যাঁ, এই কাপ ভাঙা ছাড়া কি আর কোনো কাজ ছিল না? আগে বউডারে কানসাপটা দুটো দিলা না কেন? হ্যাঁ, কাঁচার ভিতরে দেই, তোমার পোলা তো অর্ধেক তোমার হাতছাড়া হয়ে গেছে, এখন কাঁচার মধ্যে দিয়া পুরোই হাতছাড়া হয়েছে। পরে মায়া মানুষের গায়ে হাত দিয়া পরে নারী জুতরে মামলা খাবো আমি। আমার কি হয়েছে? এমন করতেছে কেন? হাই, তুই আমার শুইলি কেন? হ্যাঁ, তোরে কি আমি বলছি যে আমি অসুস্থ, নাকি তোরে পা ধরে ডাইকে আনছি যে আমারে ধর আমি অসুস্থ? আম্মা আপনারা না দৌড়ে তো আপনি পড়ে যেতেন,
আর আপনারা তো অসুস্থই মনে হইতেছে। তোর বাপ তোরে কোন মেডিকেল কলেজে পড়ালেখা করাইছে যে তুই আমার দেখে বুঝা ফেলাইছিস যে আমি অসুস্থ আর দৌড়াই চলে আইছিস আমার চিকিৎসা করার লেগে? আম্মা এমন করে কইতাছেন কেন? আর আমি যদি ডাক্তারি হইতাম তাহলে আপনাকে মাথার উপরে বোঝা হয়ে আসতাম না। ও হ্যাঁ, তাই তো। ডাক্তার হইলে তো তখন আপনার কাছে লাখ লাখ টাকা থাকতো, তখন তার আমার ছেলের আপনার দরকার পড়তো না, আর বড় লোক হনের নেশাটাও থাকতো না। এখন তো চাকরি করেন গার্মেন্টসের চাকরানি, এই জন্য আমার পোলার ঘাড়ে এসে চাইপা বসছেন বড় লোক হনের লিগা, লাখ লাখ টাকা হাতায় নেওয়ার লিগা। আপনি সব কথা এমন বেলাইনে নিয়েছেন কেন? আমার তো লাখ টাকা লোভ নাই। লোভ নাই না? লোভ নাই? আরে তুই যে কত গভীর জলের মাছ এটা আমাকে জানতে বাকি নাই। এখন যা এখান থেকে বাইর হ। আম্মা আপনি যা বিশ্রাম নেন, আমি রান্না বান্নাটা করি। খবরদার, এই ফকিন্নির ঘরে ফকিন্নি, সুইপারের মাইয়া হইয়া তুই এই হাত দিয়ে আমাকে রান্না করে দিবি আর সেই রান্না আমরা খামু? তুই ভাবলি কেমনে? হ্যাঁ, আমি রান্না করে যাওয়ার পরে তারপরে আইসা নিজে গলে রান্না করবি এখন থেকে। এছাড়া যেন আমি তোরে আমার চোখের সামনে কোনোদিন না দেখি। যা বাইরা। কেন খারাপ রিসুস কেন? যা যা এখান থেকে। কি ব্যাপার আম্মা ডাইকে পাঠালা, কিছু বলবা? ডাকছে কি আর সাধে রে বা, আসলে কপাল খারাপ হইলে যা হয় আর কি। তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কি বিষয় আমারে খুইলা বলো, নাহলে বুঝবো কেমনে? বলার কি আছে, কপাল খারাপ হইলে নিজের পেটের সন্তানও বাপ মার থেকে মুখ ফিরায় নেয়। আচ্ছা তুই একটা কথা কত বাপ, জন্মের পর থেকে আমরা কি তোরে কোনোদিন কোনো কষ্ট দিছি, তোরে খারাপ জানছি? একটা বাপ মা কি কোনোদিন নিজের সন্তানের খারাপ জানতে পারে? আমারে আসল ঘটনাটা খুইলা বলো না। আমি তো তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। এইসব কথাবার্তা এখন কেন আসতেছে? আসতেছে এই কারণে, তোমার মা পাক ঘরে গেছিল, তোমার রাজরানী বউ তারে বলছে যে আমাদের জন্য আলাদা রান্না করতে হইব, সে আমাদের রান্না করতে পারবে না। তোমার মা তারে বুঝাইতে গেছে দেখা তোমার রাজরানী বউ রাগ করে মাথা গরম করে তোমার মায়ের ধাক্কা দিয়ে ফালাইতেছে। এইসব কথা বললে কোনো লাভ হইব না রকি বাপ। আমাকে পোলা তো এখন আর আমাকে নাই, যে তো এখন বউর কথা মতো উঠে বসে চলে। বউ এখন ওরে যা কয় তাই শোনে। বউ যেমনি নাচাইতেছে সে যেমনি নাচে। মা কি সব মন গড়া কথা কইতাছেন? হ্যাঁ, আমি সুইপারের মাইয়া, আমি কারখানায় কাম করি, এটাই তো আপনার সমস্যা। তার জন্য তো সারাক্ষণ আমার অপমান অপদস্থ করতেই থাকেন। আর এখন ছেলের কাছে ভালো সাজার জন্য মিথ্যা জমি নিয়ে বসছেন। দেখছো দেখছো তোর বউর গলার ঝাঁজ কত দেখছস? হ্যাঁ, এই জায়গায় তোর বাপ উপস্থিত আছে, তুই নিজে বসে রইছস, তার সামনে কেমনে কইরা কড়া গলায় কথা কইতাছে। আর এই সব যদি আমি বলতে যাই তখন কয় কি আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি মিথ্যা কথা কই, সব কিছু বানায়া কই। আপনি তো মিথ্যাবাদী, আপনাকে লাগে এসেই তো খারাপ হবে কথা কর উচিত। জনিশা থাক বাবা, বাদ দে, তুই আর মাথা গরম করিস না। আমগো কপাল খারাপ, আমগো কপাল এগুলো আছে, এখন এগুলো তো আমগো সহ্য করতে। থাক বাজান, এসব নিয়ে তুই আর মাথা গরম করিস না। মাথা গরম করে কি হইব? আমাকে কপালে যা আছে তাই হইব, আমরা সব মাইনা নিচ্ছি। কি
অভিনয়টা কেমন করলাম? একদম ফার্স্ট ক্লাস। তুমি যদি সিনেমা করতা তাহলে যে কি একটা অ্যাওয়ার্ড আছে না, ওই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হইতে। চুপ থাকো, আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দরকার নেই। সেই প্ল্যান করতেছি, ওই প্ল্যানে সাকসেস হইলেই চলবো। সাকসেস আমরা হবই। তানিশা, তানিশা, আরে মুখটা ঘুরায় রাখলা কেন? এদিকে একটু ঘোরো না দেখি। তাহলে কি করব? কি করব? অন্যায় তো আমি করছি। একটা সুইপারের মাইয়া না জমিদারের পুত্রের দিকে হাত বাড়াইছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মানতেছি এরকম হঠাৎ করে তোমার গায়ে হাত তুলতে যাওয়াটা আমার ঠিক হয় নাই, কিন্তু আমার জায়গাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি আমার মার সাথে উঁচা গলায় কথা বলতেছিলা, আমি তো নিজের কন্ট্রোল করতে পারি নাই। হাজার হলো তুমি আমার নিজের মা, তাই না? সেটা পারবা কেমনে? তোমার আব্বা আম্মার রক্তই তো তোমার গায়ে। এটা কি কইলা তুমি? তুমি তো আবারও বেলাইনে কথাবার্তা বলতেছো। আমি মানলাম আমার বাপ মা দুইটা কথা বেশি বলছে, তার মানে কি এইটা তুমি আমার মারে ধাক্কা দিয়া, ঘাড় ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বাইর করে দিবা? তুমি আলাদা রান্না করে খাইবা? একমাত্র সন্তান হিসেবে আমি কি মাইনা নিতে পারবো এগুলা? তোমার বিশ্বাস হয় আমি এই কাম করছি? ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের না। তুমি যদি নর্মাল থাকতা তাইলে এরকম কোনো কাজ তুমি করতে না, ওটা আমি জানি, কিন্তু রাগ উঠলে তো মানুষ কত কিছুই করতে পারে। তার মানে তুমি কইতে চাইতেছো আমি তোমার মায়ের ধাক্কা দিয়ে ফালাই দিছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ তুমি তুমি কান্দাকাটি করো না, তুমি কান্দো না। আচ্ছা যা গেছে গেছে, সব সব বাদ দাও, তুমি একটু নর্মাল হও। ছোটবেলা থেকে গর্ভধারিণী মারে মা বলে ডাকতে পারিনি। কথা কওয়ার আগেই না সবকিছু ছেড়ে আমার মায়ের চলে গেল। তোমারে ভালোবাসে না আমি খালি তোমারে না, তোমার আব্বা আম্মারেও পাইছি। আর আমি তা করে কেমনে ধাক্কা দিয়ে বাইর করে ফালাই দিব? তুমি এটা কেমনে বিশ্বাস করতে পারলা? তুমি যে কথাটার এত পেঁচাইতেছো, তুমি আমার এই কথাটার উত্তর দাও তো। তুমি যদি কাজগুলো না কইরা থাকো তাহলে আমার মা এই কথাগুলো আমার কেন বললো? কারণ আমি সুইপারের মাইয়া, কারখানায় কাজ করি, তাই তোমার আব্বা আম্মা আমার সহ্য করতে পারে না। কি ব্যাপার? বৌমা ওইখানে ফয়সালের সাথে কি কথা বলছে? ও, ফয়সাল আর বৌমা তো একই কারখানায় কাজ করে। আরে আরে, কি করতেছে এটা? চিঠি আদান প্রদান করছে। আচ্ছা, তলে তলে তাহলে এখানে প্রেমের তরি বেয়ে যাচ্ছে না? আর কাঁঠাল ভেঙে খাচ্ছে আমার ছেলের মাথায়? না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না। আজকে এটার একটা হেনস্থা আমি করে ছাড়বই। দাঁড়াও সিয়াম্মা, এই বাড়ির না আলাদা একটা মান সম্মান আছে। এবারে মান সম্মান নিয়ে খেলার সাহস তুমি কোথায় পাইছো? হ্যাঁ, এই বাড়ির সম্মান নিয়ে খেলছি, এটা আপনি কি কইতেছেন আম্মা? চুপ, সুইপারের বাচ্চা, এমন একটা ভাব করতেছো মনে হইতেছে যে ভাজা মাছ উল্টায় খাইতে পারো না। না আম্মা, আপনার যা খুশি আমারে কোন, কিন্তু আমার আব্বারে নিয়ে কোনো কিছু করেন না। বললে কি করবি? হ্যাঁ, কি করবি?
খায়া ফেলবি আমারে? তোর মতো চরিত্রহীন মাইয়ার জায়গায় বাড়িতে না। আম্মা, কি ব্যাপার? তুমি তানিশার লগে এরকম আচরণ করতেছো কেন? ঘটনা কি? কেন বলতাছি শুনবি? শুই না সহ্য করতে পারবি তো? আরে আশ্চর্য, কি হয়েছে আমার আগে বলো না, ঘটনা কি? তোর রাজরানী এই এলাকার সমস্ত ছেলে ঘরে প্রেমপত্র বিলি করে বেড়াইতেছে। আম্মা, আই চুপ, একদম চুপ, একটা কথাও তুমি কইতে আইবা না। প্রেমপত্র? তানিশা প্রেমপত্র দিছে? এই সব কিছু মিথ্যা কথা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি ফয়সাল রে দাঁড়ায় দাঁড়ায় সে প্রেম নিবেদন করতেছে। তানিশা, এগুলো কি সত্যি? তুমি ফয়সালের সিডি দিছো? সত্যি, আমি যা যা বলতাছি সব সত্যি। এই ভাইয়া, এই তুই তো খুব ভালো অভিনয় জানিস, এখন অভিনয় করে ক ফয়সাল রে তুই চিঠি দিছস নাকি না? দিছি, কিন্তু থাক তানিশা, তুমি আর একটা কথাও কইও না। আমি আমার বাপ মার অমতে গিয়া, সমাজের বিরুদ্ধে গিয়া তোমারে বিয়া করলাম, এটা বুঝলেন? তুমি আমার এমনি দিলা? আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে তোমার অন্তরটা এতটুকু কাঁপলো না? কেমনে পারলা তুমি এটা করতে? একটা সুইপারের মাইয়া, যে কিনা আবার নিজে কারখানায় চাকরি করে, তার কাছ থেকে এর চাইতে বেশি কি আশা করছ? হ্যাঁ, সি তানিশা, সি, আমার খুব আফসোস লাগতেছে। আফসোস? কার জন্য আফসোস করতেছস? হ্যাঁ, কারখানায় চাকরি করে একটা বেহায়া বেশরম নির্লজ্জ মাইয়ার জন্য তুই আফসোস করতেছস? আম্মা, খবরদার, খবরদার, তুই আমাকে মা বইলা ডাকবি না। আর রকি, তুই যদি আমার ছেলে হয়ে থাকস, আজকে এই মুহূর্তে এই নির্লজ্জ বেহায়া মাইয়ার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি। এটাই আমার শেষ কথা, মনে রাখিস। এই, এদিকে আসো। আমি তোমারে বিশ্বাস করছিলাম, সারাটা জীবন তোমারে বিশ্বাস কইরা, মন প্রাণ উজাড় কইরা এত ভালোবাসলাম। কেমনে পারলা, কেমনে পারলা তুমি আমার লগে এমন বিশ্বাসঘাতকতা করতে? হ্যাঁ, আমার পরিবারের বিপক্ষে গিয়া, সমাজের বিপক্ষে গিয়া, সবার সাথে যুদ্ধ কইরা তোমারে বিয়া করছি না আমি? কাঁপলো না মনটা? একবারও কাঁপলো না? সারাটা জীবন শুনছি মাইয়া মানুষ নাকি ছলনাময়ী হয়, কোনোদিন দেখি না। আজকে দেখতেছি ছলনাময়ী নারী আমার আমার নিজের বউ। আমি চালানো তাই না? চালানো নারী চিন্তা হইলে না মানুষের চোখ থাকা লাগে, সেই চোখ কি তোমার আছে? হ্যাঁ, তুমি যে একটা মেরুদণ্ডহীন অন্ধ, যদি আমি আগে জানতাম না, তোমার বিয়ে করার স্বপ্নই আমি দেখতাম না। আমারে বিয়া করার স্বপ্ন তুমি কি জন্য দেখবে তানিশা? তুমি তো বিয়া করার স্বপ্ন দেখবে ফয়সাল রে নিয়া। আল্লাহ বাঁচাইছে, আমার মা নিজের চোখে তোমার কুকীর্তি, তোমার রঙ্গলীলাগুলা দেখছিল। এটা তো সারা জীবনও আমি জানতে পারতাম না, আমি বুঝতে পারতাম না তোমার এই অন্তরের মধ্যে কত নোংরামি, কত বাজে চিন্তা ভাবনা তুমি লুকায় রাখছো। আমি তো সারাটা জীবন তোমারে বিশ্বাস কইরা কলা দিয়া, দুধ দিয়া একটা কালসাপ পুষতাম। আমি কালসা? আমি ছলনাময়ী? ঠিকই কইছো। আমি ভাবছিলাম তোমার আব্বা আম্মা মানে না বুঝলেও তুমি তো আমারে বুঝবা। আমি আসলে ভুল ধারণা ছিল। এই শীতের মধ্যে
এখানে দাঁড়ায় আছিস কিসের জন্য? হ্যাঁ, আর এত মন খারাপ করে কি হইব ক? শোন, আল্লাহ যা করে ভালো লেগে করে। ঠিকই কইছো তোর মা, তো পুরুষ মানুষ যদি কুচ্চা মুরগির মতো ঝিমায় থাকো তাহলে হইব স্ট্রং থাকতে হইব। হ, মনটারে শক্ত করতে হইব, শক্ত। শোন, তোর বউ গেছে গা ভালো হয়েছে, একটা বউ গেছে কি হয়েছে, এই দেশে কি সুন্দর মেয়ের অভাব পড়ছে? তোরে আমরা আর একটা সুন্দর মেয়ের লাগে বিয়ে দিই। কি কথাবার্তা কইরা আম্মা? আমি তানিশারে ভালোবাসি, পৃথিবীর যত সুন্দর মেয়েই হোক না কেন, ওরা কেউ কি এসে আমার ভালোবাসার স্থান দখল করতে পারবো? এটা কোনোদিনও সম্ভব না। কি এইসব ভালোবাসা টালোবাসার কথা কইতাছিস তুই? হ্যাঁ, শোনো তো কি কয় পোলায়, তাই যে মাইয়া নাকি নিজের স্বামীরে রাইখা অন্য পুরুষ পোলাগুলোকে ফষ্টি নষ্টি করতে পারে, হেরে তুই ভালোবাসোস, এটা কইতাছোস? খবরদার কইতাছি, তোর মুখে জানি এই কথাটার কোনোদিন উচ্চারণ হইতে না শুনি। শোন, গরিব মাইয়া তো টাকা পয়সার লেগা ওই সারে তারে খপ করে ধরে, তোর এরকম খপ করে ধরছে, মনে কর তুই তো সহজ সরল ফাইসা গেছিস। তোরে বাজান আমরা আগেই সতর্ক করছিলাম, আরে যে মায়া নাকি গার্মেন্টস ফ্যাক্টরিতে এত এত পোলাগুলোকে থেকে কাজ করে, তার চরিত্র ধইরা রাখা খুবই অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। গেছে ভালো হয়েছে, মুসিবত কাটছে, এখন যেটা করতে হইব এটা হলো ডিভোর্স লেটারটা পাঠাই দিতে হইব, সই করে লইতে হইব, বাস কাম শেষ। এখন চল তো বাজান, চল ঘরে যাইয়া খায়া দেয়া একটু ঘুমাবি। চলো তাড়াতাড়ি আয়। চল বাবা, বাইরে অনেক ঠান্ডা, বেশিক্ষণ বাইরে থাকে। আচ্ছা ও আইবো না, এখন চলো চলো চলো। তাড়াতাড়ি আয়। মা গো, মা, আয় মা, আদিত্যর একটু খাওয়া দিই আমি। ধর মা, হাকর একটু খাইলো মা, আমি নিজের হাতে তো খাওয়া দিতেছি, না খেয়ে থাকলে বাঁচবি কেমনি? আমি মরে গেলে ভালোই পাপা, আমার মতো মাইয়া বাইসে থাকার কোনো অধিকার নাই। সীমা, এমন কথা কইতে হয় না মা। যা কইতাছি সত্যি তো কইতাছি। ছোটবেলায় আম্মারে হারাইলাম, আর এখন স্বামী সংসার হারাইলাম। আমার মতো অভাবে কয়জন আছে? মারে, দুঃখের কপাল নিয়ে জন্মাইছিস, দুঃখ কষ্ট তো সহ্য করতেই হইল, কি আর করা আছে মা? ধর না, একটু খা মা। আপা, তুমি আমার পাইলা পেশা কেন বড় করছো? আম্মা যখন মারা গেছিল তখন তো আল্লাহকেই কবর দিয়ে দিতা, তাইলে তো আর আজকে তোমার এত কষ্ট সহ্য করতে হইতো না। আসলে হচ্ছে কি মা, দোষ তো সব আমারই তো দোষ। আজ আমি যদি ছোট কাম না করতাম, তোর কবল এমন হইত না। না, আসসালামু আলাইকুম রকি ভাই। ভাই তানিশা কই? একটা খবর আছে। তানিশার লগে তোর কোনো খবরের দরকার নাই। কি দরকার তানিশার লগে কো আমারে? আমি তানিশার ছুটির ব্যবস্থা করছি। ছুটি? কিসের ছুটি? কেন, ও আপনারে কয় নাই? আরে বিয়ে উপলক্ষে তো তানিশার মাত্র 3 দিনের ছুটি দিছিল। তো হয়েছেটা কি হেডা কো আমারে? তানিশা আমারে কইলো নতুন বিয়ে হইছে, নতুন সংসার, শ্বশুর শাশুড়িরে ঠিক মতো সময় দিবার পারতাছে না, আর অফিস তো নতুন করে আর কোনো ছুটি দিব না। এই কারণে তানিশা আমারে কইলো আমি যাতে একটু স্যারের লগে কথা কই। তানিশা তোর লগে ছুটি নিয়ে কথা কইছিল?
হ্যাঁ, এই কারণে আমি তানিশারে কইছিলাম একটা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আনার জন্য, কারণ এমনি এমনি তো আর ছুটি দিব না। এই কারণে গতকালকে তানিশা আমারে প্রেসক্রিপশন দিয়ে গেল। এই যে ফয়সাল ভাই, ডাক্তারের প্রেসক্রিপশনটা লয়ে আইছি। এটা তুমি খুব ভালো কাজ করছো, এটার জন্য তোমার অনেক সুবিধা হবে। ফয়সাল ভাই, এবার একটু দেখেন না, আমার কয়টা দিন ছুটি লাগবেই। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন ছুটি দিয়ে কি করবা? ফয়সাল ভাই, আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে আব্বা আম্মা, মাত্রই বিয়া করছি, কয়টা দিন না তাকে সেবা যত্ন করতে চাই। জানেন ফয়সাল ভাই, নিজের এত সুখী মানুষ মনে হইতেছে, আমি আমার শাশুড়ি আম্মারে আম্মা ডাকতে পারতেছি। মনে হয় এর চেয়ে বড় সুখ এই দুনিয়াতে আর কিচ্ছু নাই। সেই ছোটবেলা থেকে কাউরে মা ডাকার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ মনে হয় আমার মনের ইচ্ছা পূরণ করছে। যাক, আলহামদুলিল্লাহ, তোমার সুখের খবর শুই না আমার কাছে অনেক ভালো লাগতেছে। ফয়সাল ভাই, যেভাবেই হোক 4-5 দিনের জন্য আমার কিন্তু ছুটিটা ম্যানেজ করে দিতেই হইব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি স্যারের লগে কথা কইতেছি। আশা করি স্যার এই বিষয় নিয়ে কোনো ঝামেলা করবো না। ঠিক আছে। ঠিক আছে, যাই আমি। এগুলো তুই কি কইতেছস ফয়সাল? আমি তো তাইলে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আমি তোর ভাই তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। কি কইতাছেন? আমার কি হয়েছে? ও বাবা, তাড়াতাড়ি তোর মায়ের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। ভাই আমার একটা সহযোগিতা কর, আমার আম্মার শরীরটা খুব খারাপ। তুই তুই তানিশার কাছে খবরটা পৌঁছাই দিস, যেন তাড়াতাড়ি বাড়িতে আয়। আম্মা, তুমি মন খারাপ করো না, ভুল তো মানুষেরই হয়, তাই না কও? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটা হইতেছে সবচেয়ে বড় বিষয়। ভুল বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি করে। মাগো, তোমার প্রতি যে অত্যাচার আমি করছি, এই ভুলের আসলে কোনো ক্ষমা নেই। তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমারই তুমি ক্ষমা করে দিও মা। এই যে দেখো, তোমার প্রতি যে অত্যাচার অবিচার আমি করছি, তুমি শাস্তি না দিলে কি হইব? উপরালা আমারে ঠিকই শাস্তি দিয়ে দিছে মা। তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে আমি শান্তি পাবো না, শান্তি পাবো না। বৌমা, আমিও অনেক অন্যায় করে ফেলেছি। নিজের বাবা মনে করে যা কিছু করছে আমাকে ক্ষমা করে দে। আম্মা, তানিশা কিন্তু সমাজের আর 10টা মাইয়ার মতোই, কিন্তু ওর জন্ম হয়েছে একটা সুইপার পরিবারে, আর ও কারখানায় কাজ করে। শুধুমাত্র এই 2টা কারণে তোমরা কোনোদিন ওরে মন থেকে মাইনা নিতে পারো না। উঠতে বসতে প্রত্যেকটা পদে পদে ওরে খোঁচা দিছো, নানান রকম মিথ্যা অপবাদ বানায় বানায় ওরে দিছো, ওর নামে আজে বাজে উল্টাপাল্টা কথা আমারে বইলা বইলা আমার চোখে খারাপ বানাইতে চাইছো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখো, আজকে সুইপারের মাইয়া শরীরের রক্তের কারণে তুমি আমাদের সামনে জীবিত বসে রয়েছো। তানিশার রক্ত যদি সময় মতো না পাওয়া যেত, তাহলে তোমার কিন্তু বাঁচানো যেত না আম্মা। তোমার এই সভ্য সমাজের মানুষগুলা কিন্তু তোমার বিপদে আগায় আসে নাই, আগায় আসছে তানিশা, যারে তোমরা বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিলে। থাক না এইসব কথা, আমার সুস্থ হয়ে আইছে, আমার জন্য এটাই অনেক কিছু। আমারে বলতে দাও তানিশা, এই কথাগুলো বলা দরকার। দেখো আব্বা আম্মা, আল্লাহ আমাদেরকে অনেক ধন সম্পদ দিছে, কিন্তু ধন সম্পদ যেমন আল্লাহ দিছে,
যে কোনো সময় কিন্তু আল্লাহ আবার নিয়েও যেতে পারে। কত মানুষজন দেখছি, কত ছেলেপেলে দেখছি বাপ মার কাছ থেকে অঢেল সম্পদ পাইছে, সম্পদ পাওয়ার পরে বাপ মার ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না, মারধর করে। এই সম্পদ কেউ করে মানুষ বানাতে পারছে, শান্তি দিতে পারছে? আরে মানুষের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে তাহলে ওরা মানুষ না, ওটা তো পশু। তানিশা আজকে আমাদের সবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওর জন্ম যেখানেই হোক না কেন, ও কারখানায় কাজ করুক, মানুষের বাড়িতে কামলা দিক, যাই করুক, সে পরিশ্রম করে সৎ পথে উপার্জন করছে, কোনো অন্যায় করে নাই। এই সমাজে যে সভ্য মানুষগুলা টাকা পয়সার আড়ালে অন্যায় করে, তাদের মতো অমানুষ না হইয়া সে একজন প্রকৃত মানুষ হয়েছে। মাগো, তোমার সাথে আমরা দুজন যেরকম আচরণ করছি এটা আসলে মাফ করাটা অনেক কঠিন। তারপরও তোমার গার্জিয়ান হিসেবে আমরা বলতেছি যে আমাদেরকে মাফ করে দিও। আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, আমরা তোমাকে আমাদের মেয়ের মতো দেখবো। আব্বা, আমার যখন মাইয়াই কইছেন তখন আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আমার কাছে ক্ষমা চাইয়া আমার ছোট করেন না। আমার আপনাকে উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। আমি সরি তানিশা। সরি কেন? তোমারে এত অপমান করছি, এত মিথ্যা মিথ্যা সব অপবাদ দিছি, এর সাথে খারাপ কাজ আর কি হইতে পারে কও? কেবলমাত্র ক্ষমাই পারে পাহাড় সমান ভালোবাসার বন্ধন তৈরি করতে। তুমি তো আমার সারা জীবনের জন্য ঋণী করে দিলা। একদম সো। আমি যদি অপরাধ করতাম তাহলে তুমি কি আমারে ক্ষমা করতে না? এগুলো বইলে আমার আর লজ্জা দিও না। ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় ভালোবাসার মানুষের সাথে হাঁটা না। ভালোবাসা মানে হইল ঝড়ের সময়ও ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরে রাখা। তুমি সেই আলো, যে আলোতে আমার আত্মা জন্মাইছে। তুমি আমার সূর্য, আমার পূর্ণিমার চাঁদ।